আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে এসআইআর এর ফর্ম, পুরো ফর্ম কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এসআইআর এখন বর্তমানে একটি বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আর এই এসআইআর এর ফর্ম ফিল আপ করতে অনেকেই ভয় পাচ্ছেন যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে মহিলাদের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে, বিবাহিত মহিলাদের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে, অবিবাহিত মহিলাদের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে। বিশেষ করে অনেকেই ভাবছেন যে বিবাহিত মহিলা হলে তাদের ফর্ম কীভাবে ফিল আপ করবেন। এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন ইংরাজিতে না বাংলায়, সম্পর্কে কী লিখতে হবে, সম্পর্কে কার নাম দেবেন, কী কী কাগজপত্র লাগবে, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইনফরমেশন ফর্ম। এই ফর্মটাই কিন্তু আপনারা পাবেন, এইরকমই ফর্ম পাবেন, ইনফরমেশন ফর্ম, যেখানে প্রথমে থাকবে নাম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ এখানে কিন্তু আপনার যে ফর্মটি দেওয়া হবে সেখানে বিএলওর নাম এবং ফোন নাম্বার থাকবে, যেটা কিন্তু প্রিন্ট করা থাকবে। তারপরে আছে ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে, অর্থাৎ যে ভোটারের ইনফরমেশন ফর্ম ফিল আপ হবে সেই ভোটারের নাম থাকবে, সেই ভোটারের এপিক নম্বর থাকবে এবং সেই ভোটারের ঠিকানাও এখানে প্রিন্ট করা থাকবে। তারপর হচ্ছে থাকবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু ভোটারের সিরিয়াল নাম্বারও থাকবে, পার্ট নাম্বার থাকবে, বিধানসভার নাম থাকবে এবং রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেটাও কিন্তু প্রিন্ট করা থাকবে। তারপরে এখানে একটা কিউআর কোড থাকবে। তারপরে থাকবে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। এখানে যে ভোটারের ইনফরমেশন ফর্ম ফিল আপ হবে সেই ভোটারের একটি ফটো প্রিন্ট করা থাকবে। এক একজন ভোটারের জন্য কিন্তু এক একটা ইনফরমেশন ফর্ম থাকবে। তারপরে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এখানে একটি রঙিন ছবি লাগাতে হবে যে ভোটারের ইনফরমেশন ফর্ম ফিল আপ হবে। তাহলে এই অপশানগুলো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এরপর চলুন দেখা যাক এখানে কি আছে। তারপর আছে ডেট অফ বার্থ, অর্থাৎ যে ভোটারের ইনফরমেশন ফর্ম ফিল আপ হবে সেই ভোটারের জন্ম তারিখ দিতে হবে। তারপরে আধার নাম্বার, নিজের আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারে আপনারা যদি মনে করেন দেবেন, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই আধার নাম্বারে। তারপরে মোবাইল নাম্বার, এখানে ভোটারের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা ভোটার বর্তমানে ব্যবহার করছেন। মোবাইল নাম্বারটা কিন্তু বাধ্যতামূলক। তারপর হচ্ছে ফাদার্স অথবা গার্জেন নেম, ভোটারের বাবার নাম দিতে হবে। তবে ফাদার্স অথবা গার্জেন এপিক নাম্বার, অর্থাৎ ভোটারের বাবার ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, সেই বাবা হোক বা মা হোক, যিনি গার্জেন হবে তার। তবে মায়ের নাম, ভোটারের মায়ের নাম দেবেন। তবে মাদার্স এপিক নম্বর, অর্থাৎ ভোটারের মায়ের ভোটার কার্ডের নাম্বারটাও এখানে বসিয়ে দিতে হবে। তবে স্পন্স নেম, স্বামী বা স্ত্রীর নাম, স্পন্স এপিক নাম্বার, স্বামী বা স্ত্রী ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এগুলো যদি আপনারা মনে করেন দেবেন। তারপরে আছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে আর 2002 সালের লিস্টে যাদের নাম নেই, কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে। এই হলুদ ঘর আর এই সবুজ ঘর, এটা নিয়েই অনেকে ভাবছেন যে কারা কারা ফিল আপ করবেন, কারা ফিল আপ করবেন না, বিবাহিত মহিলারা কোন ঘরটা ফিল আপ করবেন, বিবাহিত মহিলারা কোন ঘরটা ফিল আপ করবেন না, সবই এবার চলুন জেনে নেওয়া যাক। আর আপনাদের অবশ্যই জানিয়ে রাখি যে ওপরে যে ঘরটা, এই ঘরটা কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হবে। এই হলুদ ঘর আর সবুজ ঘর কারা ফিল আপ করবেন সেটা এবার দেখে নেওয়া যাক। 2002 সালের লিস্টে যাদের নাম আছে এটা বুঝে নেবেন, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, 2002 সালের লিস্টে যে ভোটারের নাম থাকবে সেই ভোটারেরই এই ঘরটি ফিল আপ করতে হবে। চলুন এবারে দেখে নেওয়া যাক যে কীভাবে ফিল আপ করবেন। প্রথমে আছে ইলেক্টর নেম, অর্থাৎ ভোটারের নিজের নাম। এপিক নাম্বার, নিজের ভোটার কার্ড নাম্বারটা, 2002 সালের যে ভোটার, এটা কিন্তু টোটালটা দিতে হবে 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী। তারপরে হচ্ছে রিলেটিভ নেম, ভোটারের বাবা অথবা মায়ের নাম। রিলেশন, সম্পর্কটা দিয়ে দেবেন, ভোটার সাথে কী সম্পর্ক। ডিস্ট্রিক্ট, জেলার নাম। স্টেট, রাজ্যের নাম। ইসি নেম, বিধানসভার নাম সেই সময় অনুযায়ী, অর্থাৎ 2002 সাল অনুযায়ী। তারপর হচ্ছে এসি নাম্বার, বিধানসভার নাম্বার। তারপর পার্ট নাম্বার, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটাও বসিয়ে দেবেন যে ভোটারের কত নম্বর সিরিয়ালে নাম আছে। এই হলুদ ঘরটা
সম্পূর্ণ 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারাই পূরণ করবেন এবং কিন্তু 2002 সালের লিস্ট অনুযায়ী পূরণ করতে হবে। এইবার আসুন সবুজ ঘরে, যে এইখানে কারা ফিল আপ করবেন এবং কারা ফিল আপ করবেন না। 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারে যদি কারো নাম থেকে থাকে, অর্থাৎ দেখা গেল যে ভোটার ফর্ম ফিল আপ করছেন সেই ভোটারের নাম নেই কিন্তু সেই ভোটারের কারো না কারোর 2002 সালের লিস্টে নাম আছে, তারাই এই ঘরটি পূরণ করতে পারবেন। যাদের পরিবারে 2002 সালের লিস্টে কারোর নাম নেই তাদের হলুদ ঘর এবং সবুজ ঘর দুটো ঘরই পূরণ করা হবে না, তারা কিন্তু এই দুটো ঘর পূরণ করবেন না। যাদের পরিবারে কারো 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে তারাই কিন্তু এই সবুজ ঘরটা পূরণ করবেন। নাম প্রথমে আছে বাবার নাম, তারপর হচ্ছে এপিক নাম্বার, বাবার ভোটার কার্ড নাম্বার, রিলেটিভ নেম বাবার নাম, রিলেশন সম্পর্ক, ডিস্ট্রিক্ট জেলার নাম, স্টেট রাজ্যের নাম, এসি নেম বিধানসভার নাম, তারপর হচ্ছে এসি নাম্বার বিধানসভার নাম্বার, পার্ট নাম বুথ নাম, সিরিয়াল নাম্বার। এটাও টোটালটা কিন্তু 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী করতে হবে। এরপরে আসুন নিচে দেওয়া আছে সিগনেচার, অর্থাৎ যে ভোটার ইনফরমেশন ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ যে ভোটারের নামে ইনফরমেশন ফর্ম ফিল আপ হচ্ছে সেই ভোটারের নিজের সই করতে হবে। তিনি যদি সিগনেচার করতে পারেন সিগনেচার করবেন, তিনি যদি সিগনেচার না করতে পারেন টিপ সই দেবেন। তারপরে নিচে আসুন দেওয়া আছে বিএলও সই করবেন, অর্থাৎ বিএলও সিগনেচার, এখানে কিন্তু বিএলও একটা সিগনেচার করে দেবেন। আর আপনাদের জানিয়ে রাখি সুবিধার্থে যে এই ইনফরমেশন ফর্ম আপনারা দুটো করে পাবেন। একটি ইনফরমেশন ফর্ম বিএলও সাহেব নিজে জমা নেবেন আর একটি ইনফরমেশন ফর্ম আপনার কাছে থাকবে। আর ডকুমেন্টস তো যার 2002 সালের লিস্টে নাম আছে তাদের তো কোনো ব্যাপারই না। আর বর্তমানে কিন্তু এই ইনফরমেশন ফর্মের সাথে কোনো ডকুমেন্টস নেওয়া হচ্ছে না, কোনো ডকুমেন্টস দেবেন না এই ফর্মের সাথে, শুধুমাত্র একটি রঙিন ছবি কিন্তু দিয়ে দেবেন ফর্মের সাথে, তাছাড়া কোনো ডকুমেন্টস লাগবে না। পরবর্তীতে যাদের কোনো সমস্যা হবে বা যাদের 2002 সালের লিস্টে নাম নেই তাদের পরবর্তীতে ডাকা হবে, তারাই কিন্তু ডকুমেন্টস তখন প্রমাণ করার জন্য নিয়ে যাবেন। তাছাড়া কিন্তু বর্তমানে এই ফর্ম ফিল আপের সময় বা ফর্ম জমা দেওয়ার সময় আপনাদের কিন্তু কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না। তাহলে আশা করি সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।